নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ভিন্ন স্বাদের রেসিপি, সম্পূর্ণ ভিন্ন স্বাদের ও খুব টেস্টি হয় কিন্তু এটা। আজকে আছে জোড়া সিম দিয়ে ধনেপাতার পকোড়া। এটা একটু টমেটো সস দিয়ে খেয়েও খুব ভালো লাগবে। এখানে আমি সিমগুলো কেটে নিয়েছি, তার দুদিকের যে সরু একটা শক্ত ছাল থাকে সেটা আমি তুলে দিয়েছি, দিয়ে সিমগুলো দু ভাগ করেছি। এরপর আমি ভালোভাবে জলে ধুয়ে ছেঁকে নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে এটা বেশি বেশি শেয়ার করে দাও, যাতে করে তারাও কিছু নতুন রেসিপি শিখতে পারে। এরপর আমি কড়াইটা গরম করে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। যে তেলটা আমি চারিদিকে ভালোভাবে মেখে দেব। এরপর আমি এর মধ্যে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দেব। সিম দিয়ে দিলাম। এর মধ্যে অল্প লবণ ও হলুদ দেব, দিয়ে হালকা নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আর এটা খুবই টেস্টি, একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। আর এদিকে আমি আমার পরিমাণ মতো বেসন নিয়েছি, তার মধ্যে বেকিং সোডা দিয়ে দিলাম। অল্প পরিমাণে বেকিং সোডা দিতে হয়, একটু বেশি হয়ে গেলে কিন্তু বেকিং সোডা তেতো হয়ে যায়। অল্প দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, বেসন অনুযায়ী বেকিং সোডা দেবে। আর আমি অল্প হলুদ দিলাম, আর অল্প লবণ দেব। পরিমাণ মতো তোমরাও তোমাদের লবণটা দিও, অল্প দিলাম। এরপর একটু জিরের গুঁড়ো দিলাম। তারপর অল্প জল দিয়ে আমি এটা শক্ত শক্ত ব্যাটার তৈরি করলাম। শক্ত না হলে কিন্তু ব্যাটারটা সিমের গায়ে থাকবে না। আর এদিকে আমার সিম ভাজাও হয়ে গেছে কমপ্লিট। এটা আমি অন্য একটা কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এদিকে আমি ধনেপাতা তুলে রেখেছি। ধনেপাতা কিছুটা কুচি কুচি করে ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। আর বাকি ধনেপাতাটা আমি রেখেছি। সিমগুলো দুটো দুটো সিম নিয়ে আমি একসঙ্গে বেঁধে দিয়েছি ধনেপাতা দিয়ে। আর এদিকে কিছুটা এমনি সিম রেখেছি, যেগুলো কারুর যদি ধনেপাতা না ভালো লাগে তাহলে এমনি এমনি সিমের পকোড়া করতে পারে। এদিকে আমি ধনেপাতা জড়ানো সিমগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলে ছেঁকে নিচ্ছি। এ দুদিক পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর এই যে একটা একটা এদিকে আমি একটা একটা সিমও ব্যাটারে ডুবিয়ে দিয়েছি। যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার এটা করো, খুব ভালো লাগবে তোমাদের। একটু টমেটো সস দিয়ে এটা পরিবেশন করো, খুব ভালো লাগবে। আর আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত। টাটা, আসছি। ভালো থেকো সবাই।